আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো একাদশ রাইসিনা ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। রাজ্যসভার 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিধি আরও বিস্তৃত করে শ্রীলঙ্কার গায়াল উপকূলে একটি মার্কিন ডুবোজাহাজ ইরানি যুদ্ধজাহাজে হামলা চালালে 80 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আহত 78 জন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফুর্ট এবং প্যারিসের জন্য অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছে। 275 আসনে নেপাল সংসদে নতুন সরকার নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ। ভারত আজ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। একাদশ রাইসিনা ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির প্রেক্ষাপটে 3 দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক নেতা, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য 2016 সাল থেকে রাইসিনা ডায়ালগ ভারতের শীর্ষস্থানীয় মঞ্চ হিসেবে স্বীকৃত। বিগত কয়েক বছর ধরে এই মঞ্চে ভূ রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং আন্তর্জাতিক শাসন কাঠামোর ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবছরের সম্মেলনে বেশ কয়েকজন বিদেশি ব্যক্তি অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। ভুটানের বিদেশমন্ত্রী লিওপে দীনানাথ ধোঙ্গেল গতরাতে ভারতে এসেছেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবও রাইসিনা ডায়ালগে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন উপবিদেশমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও। অন্যান্য বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সেসেলসের বিদেশ ও প্রবাসী মন্ত্রী ব্যারি ফাউর, মরিশাসের বিদেশ ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ধনঞ্জয় রামফুল, শ্রীলঙ্কার বিদেশ ও বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিতা হেরাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তারা বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলিতেও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারক বিনিময় করা হবে। প্রধানমন্ত্রী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আজ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। রাজ্যসভায় 10টি রাজ্যের মোট 37টি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীরা 9 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ 16 মার্চ। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 5টি, ওড়িশার 4টি, আসামের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানায় 2টি করে এবং হিমাচল প্রদেশে 1টি আসনে ভোট নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিধি আরও বিস্তৃত করে একটি মার্কিন সাবমেরিন শ্রীলঙ্কার গায়াল উপকূলে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনাতে হামলা চালায় এবং এর ফলে ইরানের নৌবাহিনীর ওই ডুবোজাহাজটি ডুবে যায় বলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন। এতে প্রায় 180 জন নাবিক ছিলেন। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে যে 80 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং 78 জন আহত হয়েছেন। ইতিমধ্যে তেহরানে বাসেজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোড়া হামলায় ইরানে 1000 জনেরও বেশি অসামরিক নাগরিকের নিহত হবার খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকেই নির্মূলের লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন যে ইরানের পাল্টা আক্রমণ করার ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। অপারেশন এপিক ফিউরি সম্পর্কে সাংবাদিকদের সামনে মার্কিন কমান্ডার বলেন যে এই অভিযানের 100 ঘন্টারও কম সময়ে আমেরিকা ইতিমধ্যে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি বলেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোনও ধ্বংস করা হয়েছে। We have severely degraded Iran's air defenses and destroyed hundreds of Iran's ballistic missiles, launchers, and drones. And in simple terms, we're focused on shooting all the things that can shoot at us.
We are also sinking the Iranian Navy, the entire Navy. For decades, the Iranian regime has harassed international shipping. Today, there's not a single Iranian ship underway in the Arabian Gulf, Strait of Hormuz, or Gulf of Oman, and we will not stop. মার্কিন যুদ্ধ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে কুয়েতের সুয়াইবা বন্দরে একটি মনুষ্যবিহীন বিমানের আক্রমণে 4 মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে পশ্চিম এশিয়ায় ইরান এবং যৌথ মার্কিনী ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জন্য ব্রিটেন এবং ফ্রান্স সাইপ্রাসে আক্রমণের পর সেখানে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছে বলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক মাধ্যমে জানিয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের বিমান চার্লস ডে গলকে ভূমধ্যসাগরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে উচ্চ চাহিদার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া টরন্টো, ফ্র্যাঙ্কফুর্ট এবং প্যারিস চার্লস ডি গলের জন্য অতিরিক্ত ধারণ ক্ষমতা সম্পন্ন বিমান চালানোর কথা ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে 11 মার্চ পর্যন্ত দিল্লি এবং টরন্টোর মধ্যে 3টি অতিরিক্ত বিমান চলাচল করবে। 7 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত দিল্লি ও ফ্র্যাঙ্কফুর্টের মধ্যে 3টি এবং দিল্লি ও প্যারিসের মধ্যে 1টি অতিরিক্ত বিমান চলাচল করবে। এর ফলে দিল্লি ছাড়াও ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গন্তব্যস্থলগুলির সঙ্গে সংযোগ স্থাপন করা আরও সহজ হবে। এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শনিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমাহ থেকে দিল্লি, কোচি এবং মুম্বাইয়ের মধ্যে বিশেষ বিমান চালাবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এও জানিয়েছে যে তারা মাস্কাট থেকে আসা যাওয়ার বিমানের পাশাপাশি মাস্কাট ও দিল্লির মধ্যে এবং মাস্কাট ও মুম্বাইয়ের মধ্যে অতিরিক্ত বিমান চালাবে। যাত্রীদের তাদের বিমান চলাচলের পরিস্থিতির খোঁজ নেওয়ার এবং পিএনআরে তাদের যোগাযোগের বিবরণ সঠিকভাবে দেওয়া আছে কিনা তা সুনিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম এশীয় এবং উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিদেশ মন্ত্রক একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 1800-118797 নিঃশুল্ক নম্বরে যোগাযোগ করা যেতে পারে অথবা 011-2301-2113, 011-2301-4104 এবং 011-2301-7905 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও সংঘর্ষপূর্ণ অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য সহায়তা সাধনে 24 ঘন্টা জরুরি হেল্পলাইনও স্থাপন করেছে। 275 আসন বিশিষ্ট নেপালের সংসদে নতুন সরকার নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 1,90,00,000-রও বেশি ভোটার 6,541 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। জোড়া ব্যালটে ভোট দেবেন নেপালবাসী। এর মধ্যে 165 জন প্রার্থী সরাসরি নির্বাচিত হবেন, 110 জন নির্বাচিত হবেন প্রতিনিধিত্বের অনুপাত অনুযায়ী। গত বছর সেপ্টেম্বরে জেনজি আন্দোলন থেকে শুরু গণবিক্ষোভের জেরে 77 জনের মৃত্যুর পর নেপালে কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছিল। ভারত আজ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়ে শেষ 4-এ পৌঁছেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে সুপার 8-এর সব ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ভারতের বোলিং কোচ মর্নিক মার্কেল আজ গতকাল সাংবাদিক বৈঠকে বলেন যে আজকের এই ম্যাচ বিশ্ব ক্রিকেটের 2 আগ্রাসী দলের মধ্যে হবে। প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ড ভয়ঙ্কর দল, ভয়ডরহীন ক্রিকেট খেলতে তারা অভ্যস্ত। আজকের ম্যাচে যে দল পরিস্থিতি দ্রুত বুঝতে পারবে সে দলই জিততে পারবে। তিনি বলেন যে রাতে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে, ফলে টস বড় ভূমিকা গ্রহণ করতে পারে। পিচে অতিরিক্ত বাউন্স থাকবে বলেও তিনি মনে করছেন। সেক্ষেত্রে ব্যাটার ও বোলার দুপক্ষে সুবিধা পাবে বলেও তিনি জানান। অন্যদিকে ইডেনে গত সন্ধ্যায় টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। একাদশ রাইসিনা ডায়ালগ 2026 আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। রাজ্যসভার 10টি রাজ্যে 37টি আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা
আজ শেষ হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিধি আরও বিস্তৃত করে শ্রীলঙ্কার গাল উপকূলে একটি মার্কিন ডুবোজাহাজ ইরানি যুদ্ধজাহাজে হামলা চালালে ৮০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আহত ৭৮ জন। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ এরপরেই।